গল্পের নাম মা বাবার ভয়ঙ্কর ষড়যন্ত্র। হাই, আমি লতা। বড়রা যদি মনে করে তারা সবকিছু আমাদের চেয়ে ভালো বোঝে, তবে সেই ভুলের মাসুল তাদের ভালোই দিতে হয়। আমার নেশা আর ভালোবাসা দুটোই ছিল ইলেকট্রনিক মিউজিক। আমি নিজে সিনথেসাইজার আর মিউজিক সফটওয়্যার চালানো শিখেছি। যখন আমার বয়সী মেয়েরা প্রেম করে বেড়াতো, আমি তখন নতুন মিউজিক ট্র্যাক বানাতাম। লতার বাবা মা মোটেও তার এই মিউজিক পছন্দ করতেন না। লতার বাবা বললেন, গান বাজনা ঠিক আছে মা, কিন্তু এতে কি কোনো ভবিষ্যৎ আছে? তোমাকে পড়াশোনা আর বিজ্ঞান নিয়ে থাকতে হবে। লতা মনে মনে বলল, ভবিষ্যৎ থাক আর না থাক, আমার মিউজিকের তালে তালে যখন সবাই নাচে, তখন সেটা মনে হয় সেরা ক্যারিয়ার। একদিন লতা জানতে পারল তাদের এলাকায় একটা বড় মিউজিক ফেস্টিভ্যাল হতে যাচ্ছে। সে তার বাবা মাকে রাজি করানোর চেষ্টা করল। লতা তার বাবা মাকে বলল, মা বাবা, যদি আমি গ্রীষ্মের ছুটির আগে সব পরীক্ষার রেজাল্ট ভালো করি, তবে কি তোমরা আমাকে ওই মিউজিক ফেস্টিভ্যালে যাওয়ার অনুমতি দেবে? বাবা বললেন, ঠিক আছে, কথা দিলাম, কিন্তু দেখো কোনো বোকামি যেন না করো। স্কুল শেষ হওয়ার পর লতার বন্ধুরা তার কাছে আবদার নিয়ে এলো। বন্ধুরা বলল, লতা, আমাদের একটা পার্টি দাও। সারা বছর অনেক পড়াশোনা করেছি, এখন একটু আনন্দ করা দরকার। প্রথমে লতা না করলেও যখন জানতে পারল তার বাবা মা সেই উইকেন্ডে খালার বাসায় যাচ্ছেন, তখন সে রাজি হয়ে গেল। লতা তার ডিজে সেট আপ রেডি করলো। লতার বাসায় পার্টির ধুম পড়ে গেল। পরদিন সকালে লতা সব পরিষ্কার করে রাখলো, যাতে বাবা মা কিছু জানতে না পারেন যে বাসায় পার্টি হয়েছে। কিন্তু স্কুলে যেতেই তাকে প্রধান শিক্ষিকার ঘরে ডাকা হলো। প্রধান শিক্ষিকা গম্ভীর হয়ে বললেন, লতা, আমি তোমার পার্টির কথা সব জানি। লতার পা কাঁপতে শুরু করলো। সে মিনতি করে প্রধান শিক্ষিকাকে বলল, ম্যাডাম, দয়া করে আমার বাবা মাকে জানাবেন না, তাহলে তারা আমাকে মিউজিক ফেস্টিভ্যালে যেতে দেবেন না। প্রধান শিক্ষিকা শর্ত দিয়ে বললেন, ঠিক আছে, জানাবো না, তবে তোমাকে আমাদের স্কুলের বিজ্ঞান মেলায় অংশ নিতে হবে এবং কিছু একটা আবিষ্কার করে আনতে হবে। লতা বাধ্য হয়ে বাসায় গিয়ে একটা কাঠ দিয়ে চুলকানি দূর করার যন্ত্র স্ক্র্যাচিং স্টিক বানালো। মেলায় গিয়ে দেখলো অদ্ভুতভাবে অন্য কোনো প্রতিযোগী সেখানে নেই। লতা অবাক হয়ে মনে মনে বলল, কেউই আসেনি কেন? আমি কি তবে একমাত্র প্রতিযোগী? লতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হলো এবং তাকে একটি সায়েন্স ক্যাম্পের টিকিট দেওয়া হলো। লতা সেই টিকিট ডাস্টবিনে ফেলে দিল, কিন্তু তার মা ডাস্টবিন থেকে সেটা খুঁজে বের করলেন। মা লতাকে জিজ্ঞেস করলেন, লতা, এটা কি? তুমি বিজ্ঞান মেলায় জিতেছ আর আমাদের বলনি? সেদিন সন্ধ্যায় লতা জানতে পারল যারা মেলায় অংশ নেওয়ার কথা ছিল তাদের সবার ফুড পয়জনিং হয়েছে এবং তারা সবাই লতার পার্টিতে এসেছিল। লতা অবাক হলেও ফেস্টিভ্যালের চিন্তায় বিষয়টি এড়িয়ে গেল। হঠাৎ একদিন বাবা মা লতাকে ডেকে বললেন, লতা, আমরা সব জানি তুমি আমাদের অবর্তমানে বাসায় পার্টি দিয়েছিলে। লতা থতমত খেয়ে বলল, তোমরা কিভাবে জানলে? মা বললেন, তোমার প্রধান শিক্ষিকা সব আমাদের বলেছেন। তুমি কথা রাখোনি,
তাই মিউজিক ফেস্টিভ্যাল বাদ, তোমাকে ওই সায়েন্স ক্যাম্পেই যেতে হবে। লতা অনিচ্ছা সত্ত্বেও ক্যাম্পে গেল। সেখানে তার সাথে দেখা হলো সায়রা নামের এক অহংকারী মেয়ের। সায়রা তাচ্ছিল্য করে লতাকে জিজ্ঞেস করলো, তুমি কি আবিষ্কার করে এখানে এসেছো? লতা বলল, আমি একটা চুলকানি দূর করার কাঠি বানিয়েছি। সায়রা হেসে বলল, মিথ্যাবাদী, তোমার মতো মেয়ে এই ক্যাম্পের যোগ্যই না। সেখানে লতার সাথে পরিচয় হলো সজীব নামের একটি ছেলের। সজীবের বাবা মা পদার্থবিদ, তাই সজীবের ইচ্ছে না থাকলেও তাকে বিজ্ঞানী হওয়ার জন্য চাপ দেওয়া হয়। সজীবের সাথে ছিল তার বানানো একটি রোবট কুকুর, যার নাম ছিল মারভিন। সজীব লতাকে বলল, পালানোর চেষ্টা করে লাভ নেই লতা, এই ক্যাম্পের সিকিউরিটি খুব কড়া। একদিন ক্যাম্পের একটা দামি বৈজ্ঞানিক যন্ত্র চুরি হয়ে গেল। সায়রা সবার সামনে চিৎকার করে বলল, এই লতা যন্ত্রটা চুরি করেছে। লতা নিজেকে নির্দোষ প্রমাণ করতে ক্যাম্প ডিরেক্টরের কাছে গেল। ডিরেক্টর লতাকে বললেন, যদি তুমি যন্ত্রটা খুঁজে বের করতে পারো তবেই তোমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেব। লতা আর সজীব মিলে তদন্ত শুরু করলো। তারা দেখলো সায়রা আর তার দল আসলে সজীব আর লতাকে ফাঁসানোর চেষ্টা করছে। সায়রা এমনকি লতার ঘর তছনছ করে দিয়েছে আর সজীবের রোবট কুকুর মারভিনকেও লুকিয়ে রেখেছিল। লতা লুকিয়ে সায়রাদের সব কথা শুনে ফেলল। সায়রা তার বন্ধুদের বলছিল, আমরা যদি সজীব আর লতাকে সরিয়ে দিতে পারি তবেই আমরা প্রতিযোগিতায় জিতব। লতা ক্যাম্প ডিরেক্টরকে নিয়ে গিয়ে সায়রাদের হাতে নাতে ধরল। কিন্তু সায়রা স্বীকার করল যে তারা যন্ত্রটা চুরি করেনি। লতা হঠাৎ একটা শব্দ শুনতে পেল। সে দেখল সজীবের রোবট কুকুর মারভিন যন্ত্রটা মুখে করে নিয়ে ঘাসের মধ্যে লুকিয়ে রেখেছে। মারভিন খেলনা মনে করে সেটা লুকিয়েছিল। যন্ত্রটা উদ্ধার করার পর লতা ডিরেক্টরকে বলল, স্যার, আমি তো যন্ত্র খুঁজে পেয়েছি, এবার আমাকে যেতে দিন। ডিরেক্টর কঠোর গলায় বললেন, না, তোমাকে ক্যাম্প শেষ করেই যেতে হবে। আমি জানি তোমার জন্য কোনটা ভালো। ক্যাম্প শেষে লতা যখন বাড়ি ফিরল তার জেদ আরও বেড়ে গিয়েছিল। কিন্তু তখনই তার বাড়িতে পুলিশ এলো। পুলিশ লতার বাবা মাকে বলল, আপনাদের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের খাবারে বিষ মেশানোর অভিযোগ আছে। লতা অবাক হয়ে পুরো বিষয়টি শুনল। তদন্তে বেরিয়ে এলো লতার পার্টিতে যারা এসেছিল তাদের সবাইকে শিক্ষা দিতে এবং লতাকে বিজ্ঞান মেলায় জেতাতে তার বাবা মা নিজ হাতে পানীয়তে ল্যাক্সেটিভ মানে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন, যার ফলে সবার ফুড পয়জনিং হয়েছিল এবং লতা একাই মেলায় অংশ নিয়েছিল। লতা ঘৃণায় তার মা বাবাকে বলল, তোমরা আমাকে নীতি কথা শেখাও, অথচ তোমরা নিজেরা কতটা নিচু হতে পারো তা আজ দেখলাম। তোমরা অপরাধী। নিজের বাবা মার এই ভয়ঙ্কর রূপ দেখে লতা স্তম্ভিত হয়ে গেল। তার বাবা মা লজ্জায় কোনো কথা বলতে পারলেন না। এরপর থেকে তারা লতার জীবনে হস্তক্ষেপ করা বন্ধ করলেন। শেষ সংলাপ। লতা, মাঝে মাঝে বড়দের থেকে মুক্তি পেতে হলে শুধু এটা বুঝতে হয় যে বড়রা ঈশ্বর নয়, তারাও ভয়ঙ্কর ভুল করতে পারে এবং তারাও সাধারণ মানুষের মতো শয়তানি করতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন।